আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, এখন প্রায় 6টা বাজে। তো মেয়েরা না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, বাচ্চা মানুষ। তো ওদের সাথে আমি উঠে পড়েছি, কারণ বাড়ির চারপাশে অনেক পানি। ওরা পানির সামনে আর কি চলে যায়, তো কখন আবার কি হয়ে যায় বলা তো যায় না। তো যার কারণে ওদের সাথে উঠে পড়লাম যেন পানির কাছে না যেতে পারে। তো এদিকে হাঁসগুলা খুব চেঁচামেচি করতেছিল, তো ওদেরকে ছেড়ে দিলাম, আর সাথে খাবার দিয়ে দিলাম। ভাত, কালকের ভাত ছিল, ওইগুলা দিয়ে তারপরে ভুসি দিয়ে মাখিয়ে পানি দিয়ে একটু তো দিয়ে দিলাম। ওরা এখন খাচ্ছে। আর এই পাশে কবুতরগুলাকেও ধান আর চাল দিয়ে দিছি। ওরাও বাচ্চা ফুটিয়েছে আর কি। তো ওদেরও একটু খিদা লাগছে, তো সকাল সকাল দেখি একাই বের হয়ে গেছে। আর এই পাশে মুরগিগুলাকে বন্দি করে রাখছি, কারণ বাড়ির চারপাশে শিয়াল আর গুইসাপ আর কি। তো এগুলো ছানাগুলাকে ধরে ধরে খেয়ে ফেলে, তো যার কারণে ওদেরকে বন্দি করে রাখা হয়েছে। তো সবার কাছে একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে বিছানাটাও একটু গুছিয়ে নিতেছি। কালকে রাত্রে মেয়েরা এখানেই খেলাধুলা করে এখানেই ঘুমিয়ে পড়ছিল, তো ওদের সাথে আমিও ঘুমিয়ে পড়ছিলাম। তো ওই রুমে আর যাওয়া হয়নি, তো এখানেই ছিলাম আর কি রাত্রে। তো বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম, আর এই পাশে যে কয়েকটা কাপড় চোপড় টেবিলের উপরে, তো ওইগুলা দিয়ে আলনার মধ্যে রেখে দিচ্ছে আর কি। তো মেয়েরা এই উড়না দিয়ে বউ বউ সেজেছিল তো কালকে রাত্রে। তো এগুলা খেলাধুলা করে আবার এখানেই রাখছিল, তো এগুলাকে একটু গুছিয়ে নিলাম। আর টেবিলটাকে এখন একটু মুছে নেব। তো টেবিলের উপরে যে বিস্কিটগুলা খেয়ে এখানে রেখে দিছিল, তো এগুলা একদম নেতিয়ে গেছে, তো এগুলাকে পরিষ্কার করে নেব আর কি। তো ঘরটাকে একটু পরিষ্কার করে তারপরে টেবিলটাকে এখন একটু পরিষ্কার করব। তো ঘর এখনও ঝাড়ুতে নেই, তো আগে থালা বাসনগুলো ধুয়ে তারপরে ঘরটাকে ঝাড়ু দেব। তো কালকে রাত্রে খাওয়া দাওয়া করে এখানে থালা বাসনগুলো ছিল, তো এগুলাকে এখন আর কি ধোবো। আর টেবিলটাকে অনেক নোংরা হয়ে গেছে, তো টেবিলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিতেছি। তো সকাল সকাল সব কাজগুলো করে নিতেছি। আর আম্মা বাড়িতে নেই, ঢাকা গেছে ডক্টরের কাছে চেক আপ করানোর জন্য। তো আসলে তারপরে দেখা যাবে কি হয়েছে না হয়েছে, আর কি করতে হবে না করতে হবে। তো এদিকে থালা বাসনগুলোকেও কলে পাড়ে নিয়ে যাচ্ছি, ধুয়ে নেব। তো আম্মা যদি বাসায় থাকে তখন আমাকে কোনো কিছুই করতে হয় না, সারাদিন আমি শুয়ে বসেই থাকি আর শুধু খাওয়া দাওয়া করি। তো এখন যেহেতু বাসায় নেই, তো সব কাজ আমাকেই করতে হচ্ছে। তো থালা বাসনগুলোকে একটু ভালো করে মেজে নেব। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি জানতে পারবো যে কত দূর দূরান্ত থেকে আমার আপুরা আমার ভিডিও দেখতেছে। তো আপুদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে নেই। তো একটি আপু কমেন্ট করেছে, ইতি আপু, যে তোমার ভিডিওগুলো ভালো লাগলো তাই নোটিফিকেশন অন করে দিলাম। তো থ্যাংক ইউ সো মাচ আপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। মুসু আপু কমেন্ট করেছে, অনেক সুন্দর। তো আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আমি আপনাদের প্রতিটি ভিডিওতে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এদিকে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন টেবিলের উপরে একটু উপর করে নিচ্ছি যাতে পানিটা ঝরে যায়, তা না হলে থালা বাসনগুলো ভেজা ভেজা থাকবে আর কি। তো এদিকে থালা বাসনটা রেখে এখন ঘর ঝাড়ু দিতে চলে আসলাম। আর মনা এখন পর্যন্ত শুয়ে আছে, তো ও শুয়ে থাক, আমি এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। ও যখন উঠে পড়বে তখন ও বিছানাটা গুছিয়ে নেবে। তো এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আর মেয়ে এসে বলতেছে যে কি খাবো। তো যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ছে, ওদেরও খিদা লেগে গেছে। তো আগে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নেই, তা না হলে কোনো কাজ করতে ভালো লাগবে না আর কি। তো বাড়িতে থাকলে আমি আগে রান্নাবান্না করি, তারপরে ঘরটর গুছাই। তো এখানে এসে আগে ঘরটর গুছিয়ে নিচ্ছি, তারপরে রান্নাবান্না করবো আর কি। তো ওই ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তো এখন এই রুমটা ঝাড়ু দিয়ে নিতেছি। তো ওই রুমে কার্পেট বিছানো হয়েছে, কিন্তু এই রুমে কার্পেট বিছানো হয়নি, এটার মধ্যে বিছাবে না আর কি। তো এই রুমটা এভাবেই থাকবে, আর ওইটার মধ্যে বিছানো হয়েছে। তো ঘর দুইটা ঝাড়ু দিয়ে নিছি, বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিলাম, এখন সিঁড়িটাও একটু ঝাড়ু দিয়ে নেব। তো
তো সারা রাতই হচ্ছে বৃষ্টি পড়তেছিল টিপ টিপ, আর দিনের বেলা তো বৃষ্টি ছিল, তো একদম বারান্দাটা না কাদা কাদা হয়ে গেছে। তো সারাদিনই হচ্ছে মেয়েরা জুতো পারে হচ্ছে ঘরে আসে আবার যায়, তো এভাবে পাড়াতে পাড়াতে একদম মানে পায়ের ছাপ উঠে গেছে। তো ঘরটা ঝাড়ু দিয়ে তো এখন হচ্ছে একটু মুছে নেবো আর কি, তা না হলে মানে কেমন জানি দেখা যাচ্ছিল, মানে পায়ের ছাপ এই সবগুলো একদম ভেসে ভেসে উঠতেছিল। তো যার কারণে এখন ঘরটা একটু ভালো করে মুছে নিতেছি। তো ঘরটাকে মুছে নিয়ে নিলাম, এখন হচ্ছে দুয়ারটা আর কি ঝাড়ু দিয়ে নিতেছি। তো পুরাটুক ঝাড়ু দিয়ে নিছি, এখন হচ্ছে এই পাশটা ঝাড়ু দিয়ে নেবো আর কি। তো পুরাটুক ঝাড়ু দেওয়া হচ্ছে, আপনাদেরকে দেখালাম না। আর এই ঝাড়ুটা বানানো হয়েছিল আম্মার জন্য। তো আম্মা যেহেতু মাজার সমস্যা, কিডনিতে সমস্যা, তো যার কারণে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতে দুয়ারটা মানে ঝাড়ু দিতে পারে, যার কারণে আমার ছোটো ভাই এভাবে হচ্ছে বেঁধে দিয়েছে আম্মাকে। তো ঘরটা ঝাড়ু দিয়ে হাত মুখ দিয়ে হচ্ছে এখন রান্না করতে চলে আসলাম। আর আমি হচ্ছে কুকারে কাইটা গুলে নিছি, আর রুটিগুলো সব ঘর থেকে বানিয়ে নিয়ে আসছি। তো এখন হচ্ছে রুটিগুলোকে একটু ছেঁকে নিতেছি আর কি। কি বলবো, এত গরম পড়তেছিল সকাল সকাল, কি বলবো, ঘেমে একদম অস্থির হয়ে গেছিলাম। তো যার কারণে ফ্যানের নিচে বসে তারপরে হচ্ছে রুটিগুলা বানিয়ে নিয়ে আসছি। আর কিছু রুটি হচ্ছে আমি বানিয়ে ফ্রোজেন করে রাখছি, মানে সকালে ভাজার জন্য। তো রুটি বানাতে তো এমনি বেশি পারি না, তার মধ্যে হচ্ছে একটু মানে কষ্ট লাগে আর কি রুটিটা বানাতে, বেলতে হাত ব্যথা হয়ে যায়। তো একটু বেশি করে বানিয়ে তারপরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো কালকে সকালে হচ্ছে আবার মানে ভেজে নেব শুধু, তো একটু ঝামেলাও কম হলো, আর হচ্ছে রুটি বেলার ঝামেলাটাও হলো না আর কি। তো খুব সহজই হয়ে গেলো আমার জন্য। তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে এখন এই তো দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। তো কালকে মানে ছোটো ভাই ঢাকা যাওয়ার আগে হচ্ছে এই শাকগুলা নিয়ে আসছিলো, তো আর রান্নায় করা হয়নি। তো ভাবলাম যে আজকে হচ্ছে শাকগুলা রান্না করে ফেলি। তো 2 আটি শাক নিয়ে আসছে অনেকগুলা, যেহেতু বাড়িতে মানুষ 2জন, তো এতগুলা শাক তো আর খাওয়া যাবে না। আজকে হচ্ছে 1 আটি রান্না করব, আর আরেক আটি হচ্ছে রেখে দেবো কালকে রান্না করার জন্য। তো শাকটাকে কেটে নিতেছি। আর পুঁই শাক খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে। তো মাছের মাথা দিয়ে রান্না করে খেতে আর কি আরও বেশি মজা হয়। তো এটা হচ্ছে কালকে রান্না করব, আজকে শুধু শাকই রান্না করব। তো শাক কেটে হচ্ছে চলে আসলাম দুধ কচু কাটার জন্য। তো ঘরে হচ্ছে তরকারি নেই, আর আমরা হচ্ছে আজকে সকালে বাজারেও যেতে পারিনি। তো ভাবলাম যে গাছের দুধ কচু আছে, তো এগুলো দিয়ে হচ্ছে আজকে তরকারিটা রান্না করে ফেলি। কালকে সকালবেলা হচ্ছে যাব বাজারে, তো গিয়ে তারপরে হচ্ছে কিছু বাজার করে নিয়ে আসবো আর কি, কাঁচা বাজার। তো এই তো হলুদ ক্ষেতটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন একটু ছোট ছিল, তো এখন দেখেন কত বড় হয়ে গেছে। তো এই তো কেটে নিয়ে আসছি, এখন হচ্ছে এগুলোকে কেটে নিতেছি। একটা হচ্ছে লাল রঙের আর একটা হচ্ছে সাদা রঙের। তো এই দুইটাই মানে মিলিয়ে তারপরে রান্না করব। আর এই দুধ কচু খেতে কিন্তু ভালো লাগে, আমারও অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল। তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। তো এই পাশে হচ্ছে শাকটাও বসিয়ে দিয়েছি। তো শাকটা হয়ে গেলে তারপরে হচ্ছে তরকারিটাও বসিয়ে দেবো। আর শাক রান্নাটা হচ্ছে আর দেখালাম না। তো এই তো এদিকে হচ্ছে এখন আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আলু আর হচ্ছে এই দুধ কচু এটা হচ্ছে এখন দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেব। তো আমাদের এদিকে এটার নাম হচ্ছে দুধ কচুই বলে। তো কোন জেলায় কী নামে পরিচিত সেটা আমাকে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। তো আসলে অনেক জেলায় এক এক নাম, এক এক জিনিস একই থাকে, কিন্তু নামটা হয় আর কি ভিন্ন। তো ওই নামগুলাও না অনেক সুন্দর সুন্দর থাকে, তো শুনতে না আমার কাছে খুব ভালোই লাগে। তো তরকারিটা কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিছি, সাথে হচ্ছে এখন মাছও দিয়ে দিলাম। তো এই তো রান্না বাড়া করে তারপরে চলে আসলাম। আর এটা হচ্ছে সেই দুধ কচু পাতা ভর্তা করেছি কালিজিরা দিয়ে, আর এটা হচ্ছে তরকারি, আর এই তো শাক, আর এই মাছ ভাজা হচ্ছে মেয়েদের জন্য। তো বড় মেয়ে হচ্ছে ভাত খেয়েছে, মোনা ওকে খাইয়ে দিয়েছে। তো ছোটো মেয়েটা ঘুমিয়ে আছে, ও উঠলে তারপরে হচ্ছে ওকে খাওয়াবো। তো আমি হচ্ছে এখন গোসল টোসল করে আসবো, তারপরে খাওয়া দাওয়া করবো আর কি। তো খাওয়া দাওয়া করে তো বিকেলবেলা আপনাদেরকে কুমড়া দেখায় আমাদের গাছে। তো গাছটি অনেকগুলাই কুমড়া হয়েছিল। তো আর এটা হচ্ছে মানে অনেক বড় হয়ে গেছিলো, তো যার কারণে আর খাওয়া হয়নি। তো আম্মা বলতেছিল যে এটা পাকিয়ে ফেলবে।
তো যার কারণে এটা এখানে রয়ে গেছে। তো পাকলে তারপরে হচ্ছে এটা দিয়ে কিছু বানানো হবে আর কি, যেমন মুরাব্বা। তো এই তো দেখেন সূর্যটাও প্রায় ডুবার কাছাকাছি চলে আসছে, আর এই তো চালে হচ্ছে 2টা জোড়া শালিক বসে আছে, দেখতে সুন্দর লাগতেছিল। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা নুডলস রান্না করছি। তো মেয়ে বলতেছিল যে নুডলস খাবে, তো যার কারণে হচ্ছে নুডলসটা রান্না করে ফেললাম। আর ভাবলাম যে শুধু একাই ওদের জন্য করব কি, সবার জন্য করে ফেলি আর সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করি। তো সবাই মিলে হচ্ছে নুডলস খেতে কিন্তু ভালোই লাগে, তো সবাই মিলে হচ্ছে এখন খাবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।